এসআইআর প্রক্রিয়াটার মধ্যে আমাদের হচ্ছে সাধারণ মানুষ খুব হ্যারাসমেন্ট হচ্ছে। বিডিও অফিসে যে মানুষ লাইনের পর লাইন দাঁড়িয়ে আছে তাদের এসআইআরের নাম আছে কি না, তারা বলছে আমরা যে এতদিন ধরে আমরা যে ভোটটা দিচ্ছি তাহলে আমরা কি ভারতীয় না? তাহলে আমরা যে এতদিন ধরে ভোটটা দিচ্ছি তাহলে আমরা কিসের জন্য ভোটটা দিচ্ছি? আমরা যেতে এই ভোটের সময় কি তাদের কি এসআইআরটা শুরু হতে হলো? সাধারণ মানুষ এইটাই বেশি চিন্তায় যে আমরা এখন কি আমরা ভোট দিতে পারবো না, আমরা এখন ভারতীয় কিনা। তাহলে এতদিন ধরে ভোট দিই তাহলে কি আমরা ফালতু? লাইন দিয়ে লম্বা লাইন দিয়ে হেনস্থা হতে হচ্ছে, এ হচ্ছে প্রচুর হয়রানি হতে হচ্ছে, মানুষের কষ্ট ভোগের শেষ নেই। হ্যাঁ, এরকম কী বলবো দাদা, এত হয়রানি করে মারছে যে এখানে বলছে বংশ তালিকা বার করুন, ওখানে কোর্টে এফিডেভিট করতে হবে, তারপরে ওখানে ফের জমা দিতে হবে। আমরা হিয়ারিং করেছিলাম জামালপুর বিডিওয়ে, ওখানে হিয়ারিংয়ে খালি আধার কার্ড দেখে ছেড়ে দিয়েছেন, আর অন্য কোনো ডকুমেন্টস দেখেননি। এই নিয়ে সমস্ত কাগজপত্র নিয়ে গিয়েছিলাম, কিছুই দেখেনি, দেখে নিয়ে এরকম নিয়ে হয়রানি করেছে প্রচুর। এই একলা মানুষ যাওয়া আসা নিয়ে প্রচুর অসুবিধা হয় আমাদের। এবার এই জামালপুরে এসআইআর ফর্ম ফিল আপের জন্য ওখানে যে হিয়ারিং হয়েছে ওখানে লাইন দিয়ে দাঁড়িয়ে অনেক টাইম লেগেছে। একা মানুষদের এটা অসুবিধা প্রচুর, কেননা আমাদের স্বামীরা থাকে না, আমাদের যা করতে হয় নিজেদেরকে করতে হয়। এইটা নিয়ে আমাদের প্রচুর অসুবিধা হয়। এই আজ এখানে যাও কাল ওখানে যাও, এরকম দ্বারা আমাদেরকে হয়রানি করা হচ্ছে। এই আজ যেমন এসেছি, অন্যজনের সাথে আসছি, আবার বলবে দুদিন পর বর্ধমানে যাও, এই যাও ওই যাও, এগুলো আমাদের প্রচুর অসুবিধা হচ্ছে।